আমরা আমরা ব্যাচ এবং উত্তরীয় তার সঙ্গে পুষ্পস্তবক দিয়ে স্যারকে বরণ করে নিতে চাইছি। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন স্যারকে। জোরে হাততালি স্যারের জন্য। স্যার আমার মূল্যবান বক্তব্য, মূল্যবান সময় আমাদের মধ্যে শেয়ার করছেন এবং এরপরে উত্তরীয়কে বরণ করে নিচ্ছেন রহমান দা। আবারও জোরে হাততালি চাই স্যারের জন্য। তারই সঙ্গে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন উনি। এরপরে আমরা স্যারের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব, আমাদের ভবিষ্যতে চলার পথেও হয়ে থাকবে। 2025 প্রথম বছর আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি LSPL কাপ সিজন 1। তো প্লিজ ওয়েলকাম স্যার। আপনার কিছু মূল্যবান বক্তব্য আজকে খেলার সম্বন্ধে যদি কিছু বলেন। আপনার হাতে এই সমস্ত ছেলেগুলো যারা ছোটবেলায় স্কুলে গিয়েছিল তারা আপনার হাতে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আজকে নিজের লাইফে বিলং করছে। তো আপনি আজকে সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে, আপনার ছাত্রদের উদ্দেশ্যে এবং আজকে টুর্নামেন্ট সম্বন্ধে যদি কিছু মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরা খুব খুশি হব। প্রথমে আমি নেগুড়া গ্রামে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সালাম জানাই এবং নমস্কার জানাই এবং ছোটদের প্রতি রইল আমার আশীর্বাদ। আজকে সত্যি আমি আজকে অপ্লুত এবং আনন্দিত। কেন আজকে আমার যে প্রাক্তন ছাত্ররা আজকে অক্লান্ত পরিশ্রম করে কিংকং যে ক্রিকেট খেলা সেইটা আজকে এখানে অনুষ্ঠিত হতে চলেছে নেগুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। আমি খুবই আনন্দিত। কেন আজকে ছেলেরা যেভাবে আজকে লেখাপড়া ছেড়ে দিয়ে বা খেলাধুলা ছেড়ে দিয়ে যেভাবে ফোনের দিকে আকৃষ্ট হয়ে পড়ছে, তাদের মেরুদণ্ডটা ভেঙে চুরমার করে দিচ্ছে। তাই আমি চাই এই খেলাধুলাও একটু লেখাপড়ার সঙ্গে জড়িয়ে আছে। খেলাধুলাও একটা শরীরচর্চা, আমাদেরও একটা ক্লাস নেই শরীরচর্চা, খেলাধুলা, ব্যায়ামে। তাই আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো এবং আমার প্রাক্তন ছাত্রকে আমি বলবো যে তো আজকে যেভাবে তারা পরিশ্রম করে এই যে আজকে খেলা, আজকে গ্রামে গঞ্জে যে খেলা, নাইটে রাত্রিরে যে খেলা সত্যিই আজ উঠে গেছে। আজকে কোথায় খালি ফোনের মাধ্যমে শুধু ফোন দেখা আর মানুষের সঙ্গে কথা বলা, এইটা ছাড়া আর কিছু নেই। কিন্তু আমার প্রাক্তন ছাত্রদের আমি স্নেহ জানাই, ভালোবাসা জানাই এবং তারা একটা ফুলের কুড়ির মতো তারা জানে কিভাবে ফুলটাকে ফোটাতে হয়। আজকে সেই নেগুড়া গ্রামে সেই আমার প্রাক্তন ছাত্ররা ফুলটাকে ফুটিয়ে নতুন করে অক্সিজেন দেওয়ার জন্য আজকে নেগুড়া গ্রামের প্রত্যেকটা মানুষকে আজকে সে ভালোবাসা এবং সেরা সালাম জানাচ্ছি। কেন সত্যি আজকে আমরা ভুলে গেছি খেলাধুলা, যে খেলাধুলা বা শরীরচর্চা আজকে হয় না। এই যে কিংকং ক্রিকেট খেলা, এটাও একটা শরীরচর্চা। আজকে সেই খেলাধুলাটা আমাদের গ্রামে গঞ্জে গেছে। তাই আমি চাইবো যে নেগুড়া গ্রামের যে প্রাক্তন আমার ছাত্রছাত্রীরা যে অক্লান্ত পরিশ্রম করে নিজেরা পায়ে মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রক্তকে বিসর্জন দিয়ে আজকে যেভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে গ্রামে, আমি তাদের স্নেহ এবং ভালোবাসা জানাই। কেন তারাই তো আজকে দেখালো বাচ্চা শিশুদের কোন পথে এগিয়ে যাবে। তারাই আজকে আমাদের এই নেগুড়া গ্রামের মেরুদণ্ড এবং জাতির মেরুদণ্ড। তারা জানে কিভাবে গ্রামকে উজ্জীবিত করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষকে স্নেহের বন্ধনে আবদ্ধ করতে হয়, সেটা জানে আজকে নেগুড়া গ্রামের প্রাক্তন ছাত্রছাত্রীরা। আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমি মৃত্যুর আগে পর্যন্ত আমি নেগুড়া গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি আমার হৃদয় দিয়ে মৃত্যুর আগে পর্যন্ত তাদের মনে রাখবো। তাদের আমি বলবো না। আমি যে সম্মান, যে ভালোবাসা, সে স্নেহ পেয়েছি আজকে অন্য কোনো শিক্ষকরা এতটা পায়নি। আমি দিয়েওছি নেগুড়া গ্রামে। আমি 11 সালে
নভেম্বরে হেডমাস্টার হয়েছি। হেডমাস্টার হওয়ার পর এই ঘরগুলো দুতলা করেছি, ওটাকে ঢালাই দিয়েছি, এইটাকে দুটো ঘর করেছি, ওটা 72,000 টাকা দিয়ে সারিয়েছি, সাবমার্শাল করেছি, কম্পিউটার করে দিয়েছি, আমি পাঁচিল দেওয়ার ব্যবস্থা করছি এসআইকে বলে। আমি আর আছি আপনাদের কাছে 28শে জানুয়ারি পর্যন্ত। ভগবান বা আল্লাহ যদি আমাকে আশীর্বাদ করে, আমি দেখলো গ্রামের জন্য আমি যতটা পারি তাদের স্কুলের প্রাঙ্গণকে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এটা আপনাদের কাছে কথা দিচ্ছি। আজকে আমাকে আপনারা একটুখানি হেল্প করবেন, শুধু অন্য নয়, টাকা পয়সা দিয়ে নয়, আমার সঙ্গে গিয়ে একটুখানি গিয়ে আপনারা বিডি অফিসে শুধু একটু কথা বলবেন, আর ওদের কিছু নয়। তারপর যা কাজ আমি করব, আমি আপনাদের গ্রামকে সোনার গ্রাম করে ছাড়বো। দেখলো গ্রামই আজকে রাধানগর অঞ্চলে যাদের প্রথম স্থান অধিকার করে, সব দিয়ে খেলাধুলা, লেখাপড়া, মানুষের সঙ্গে ভালোবাসা, স্নেহ আদায় করা, যেটা নেগলো গ্রামের আমার ছাত্ররা পারবে। তারা আজকে দেখিয়ে দিচ্ছে কিভাবে এই রাত্রিরে এই এত ক্লান্ত পরিশ্রম করে না খেয়ে দিয়ে তারা মাথার ঘাম পায়ে ফেলে যেভাবে এই কিংকং খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সত্যিই তাদের বাহবা জানায়। এবং আমি আরো জানাই যে এরা প্রত্যেক বছরের দায়িত্বরা করো। এই আমার প্রাক্তন ছাত্রদের কাছে আমার এটা মানে কথা রইল, যেন আপনারা তোমরা যেন প্রত্যেক বছরই এই খেলাটা চালু করে রাখো। এটা একটা শরীর চর্চা, এবং আমার যারা স্কুলে যারা যে ছাত্রছাত্রীরা পড়ে তারাও এ থেকে শিখবে। খেলাধুলা লেখাপড়ার সঙ্গে জড়িয়ে আছে। আমি বারবার বলছি, কেন আজকে লেখাপড়া না শিখলে আজকে মানুষের মতন মানুষ হওয়া যাবে না। তাই স্নেহ ভালোবাসা পেতে গেলে আগে লেখাপড়া শিখতে হবে। তাই আমার প্রাক্তন ছাত্ররা আজকে শিখে যেভাবে উন্নতির দিকে এগিয়ে দিয়ে যাচ্ছে গ্রামটাকে, এটাই জানবো। আর আমি সব প্লেয়ারদের বলবো যে ভাই, তোমরা আজকে স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে যেভাবে আজকে নেগলো গ্রামে যে আমার ছাত্রছাত্রীরা আজকে ফুলকে ফোটাচ্ছে, সেইভাবেই তোমরা ফুলকে ফুটিয়ে দিয়ে নতুন করে আবার এই নেগলো গ্রামটা আবিষ্কার করে দিয়ে যাও। তারা স্নেহের বন্ধনে আজকে রাধানগর অঞ্চলে মাথা উঁচু করে তারা বলতে পারে যে আমরা এই নেগলো গ্রামকে উন্নতি করতে পারি। আমার এই প্রাক্তন ছাত্রছাত্রীরা সবই পারে। তাদের আবার আমি বলছি, তাদের স্নেহ ভালোবাসা দিচ্ছি। তাদের আমার অক্লান্ত যে পরিশ্রম, সেই পরিশ্রম তাদের বৃথা যাবে না। তারা আবার নতুন সূর্য উদয় করবে, আবার নতুন সূর্য ওঠাবে নেগলো গ্রামে। যেমন আজকে ওঠাচ্ছে 9ই জুন, ঠিক আবার বছরে এই জুনমাসি আমি দেখতে যাই আবার নতুন সূর্য উঠবে। আজকে দেখে এরাও নেগলো গ্রামের আমার ছাত্রছাত্রীরা ছাত্ররা পারে নতুন সূর্য কিভাবে উঠতে পারে, আজকে সেটা তারা দেখিয়ে দিচ্ছে। তাই আমি আবার চাইছি, আবার বলছি, আমার এই ভালোবাসা সেটাও আমার প্রাক্তন ছাত্রছাত্রী প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি রইল। আমি চাই তোমরা বড় হও, তোমরা বড় হয়ে আজকে যেভাবে উন্নতি করছো গ্রামের বা আরো উন্নতি করো, এইটাই আমি চাই। আর চাই যে যারা তোমার ছেলের ভাই বোন আছে তাদের ঘরে লেখাপড়া এবং খেলাধুলার মধ্যে জড়িয়ে রাখো। ফোনটা আমি বারবার বলছি, বাচ্চা শিশুদের জন্য যারা গুরুজন আছে ফোন একদম দেবেন না। ফোন খুব খারাপ, ফোন যতটা ভালো তার চেয়ে বেশি খারাপ। এটা সমাজের একটা মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তাই তো আজ আমি বলতে চাচ্ছি, নেগলো গ্রামে আজকে আমার এখানে নেগলো গ্রামে মাস্টারি হয়ে গেল 25 বছর। তা আমি এই 25 বছরের ওদের ছেলেও ভালোবাসা জীবনে ভুলতে পারবো না। একটা ফুলের কুড়ি যখন ফুটতে ফুটতে আস্তে আস্তে তাই আর আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। ফুলের কুড়ির মতন তারা যেভাবে ফুলটাকে ফোটাচ্ছে, আস্তে আস্তে দানাটাকে ফুটে মাটির ভেতর থেকে যারা যে মূলটাকে বার করে দিয়ে শিকড়টাকে মাটির তলায় যাচ্ছে,
আর মুড়িটাকে উপর দিয়ে যেভাবে গাছটাকে ফুলটাকে ফোটাচ্ছে, সত্যিই আজকে তাদের আমার ছাত্রদের বাহবা দেওয়া উচিত। তাই আমি খুব আনন্দিত, উৎফুল্ল, এবং তাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি এটাই আমার বড় পাওনা। এই ভালোবাসাটা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি এবং আমার ছাত্রছাত্রীরাও এগিয়ে যাবে। আবার আমি বলি, নেগলো গ্রামে যারা গুরুজন আছেন তারা সালাম নেবে এবং আমার নমস্কার নেবে। ছোটদের প্রতি রইল আমার আশীর্বাদ। এই কথা বলে আমি সকলকে আমার স্নেহ ভালোবাসা দিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো স্যার, সৈরভ স্যার আপনি একবার আসবেন, স্যারের হাতে একটা ছোট্ট পুরস্কার আমাদের তরফ থেকে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সৈরভ স্যার আমাদের তরফ থেকে আমাদের প্রতিনিধিত্ব করছেন, জোরে হাততালি সবার জন্য সুভাষ স্যার এবং সৈরভ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান বক্তব্য আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা চাইবো আগামীতেও আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন।